হ্যালো, কি সমস্যা তোমার? সেই সকাল থেকে তোমার আমি কল করতেছি, তুমি আমার কলটা কেন ধরতাছো না? সমস্যা একটু হয়েছে, আম্মুর শরীর খারাপ, তার নিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে আসছি। সময় পাইলাম না তোমাকে কল দিতে। আমরা এত দিন পর প্ল্যান করলাম যে আমরা বিয়ে করব, আর এখন তোমার আম্মা অসুস্থ হয়ে গেছে। উপরওয়ালাই জানে আমার কপালে কি আছে। আচ্ছা, তুমি আমার সাথে চালাকি করতেছো না তো? আরে না পাগল, তোমার সাথে চালাকি করবো? তুমি আমাকে যেরকমটা ভালোবাসো আমিও তোমাকে এরকমটা ভালোবাসি। তোমার লোক আমি চালাকি করতে পারি না। তুমি খোঁজ খবর নিয়ে দেখো আম্মু অসুস্থ কিনা। যাই হোক, খোঁজ খবর নেওয়া লাগবো না, আমি তোমার কথা বিশ্বাস করছি। আর আমার শাশুড়ির যন্ত্রণা, আমি তো বাড়িতে থাকতেই পারি না। ভাবছিলাম যে আমরা বিয়ে করে ফেলবো, কিন্তু তোমার মা তো অসুস্থ হয়ে গেছে। আমার মন আর চাইতেছে না ওই বাড়িতে আর একটা মুহূর্ত আমি থাকি। জান প্লিজ আর 2টা দিন অপেক্ষা করো, তোমাকে ওই বাড়ি থেকে বাগাই নিয়ে আসবো। কি ভাইগা যাবা মানে? বিয়ে করার পর তুমি তোমার বাড়িতে আমার উঠাইবা? ভাইগা কই যাবা তুমি? শোনো, আমি না রাস্তায় রাস্তায় ঘুরতে পারুম না। বিয়ার পরে তুমি আমার হাত ধরে তোমার বাড়িতে উঠাইবা। বিয়ের আগে আমি তো লতিফ মেরে ডিভোর্স দিয়েই তোমার বিয়ে করবো, তাই না? আর লোকজনে বলা বলি করবো, বলুক গা। লোকজনের কথা আমার আহে কি যায় কি? বিয়ের পর লোকজন যা মন চায় তাই বলুক। ঠিক আছে জান, আজকে আমি রাখলাম, তোমাকে বিয়ে করে সোজা বাড়িতে তুলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার আম্মার কি হয় না হয় আমার কিন্তু অবশ্যই জানাবা। আচ্ছা ঠিক আছে, ওকে রাখো তাড়াতাড়ি। আচ্ছা, যাক, এতদিন পর ওই লতিফ খ্যাতটারে ছাইরা আমি আমার ভালোবাসার মানুষটার বিয়ে করতে পারো। ইস, কতই না সুখে থাকতে পারো। দূর।